ভয় পাবার কি আছে? এই যে ওই তো সেই গাড়ি গাড়ি এখানে কেন কি জানি ভাই, তোর বাবার কাছে হয়তো নালিশ করতে এসেছে। যা যা, নালিশ করলে তো ভারী বয়েই গেল। আমার মাথা কেটে দেবে নাকি? চল না ভাই, আমরা যাবো না। খুব ভীতু কোথাকার। আসবে না তো আসবে না, যা। তোমাদের সঙ্গে নালিশ করবে? নালিশ করলে তো এই তো কৃষ্ণা, কি আশ্চর্য, তুই হাঁ করে তাকিয়ে আছিস কি রে? আরে আমাদের জমিদার বাবু, প্রণাম কর প্রণাম কর প্রণাম কর। তা তো বটেই। মা, এই তোমাদের জমিদার? হ্যাঁ, ওই তো চিঠিলেশ। মা, ও মা, ওকে তো এর আগে কখনো এখানে দেখিনি। কোথায় থাকে গো? কলকাতায়। এই নে পয়সা নিয়ে যা তো, চট করে মিষ্টি নিয়ে। আমি আর যেতে পারছি না, বাড়িতে মোয়া আছে, তাই দাও না। মোয়া কিনে দেবো কিরে? ওরা বুঝি মোয়া খায় না? তুই যাবি কিনা বল। আচ্ছা মা, বাবা বুঝি ওদেরই বাড়ি যান? হ্যাঁ হ্যাঁ, বাবা এই মেয়েকে নিয়ে কি যন্ত্রণায় পড়েছি। তুই যদি না যাস তাহলে আমি যাই। যাচ্ছি বাবা যাচ্ছি, বাড়িতে এলেই খালি কাজ আর কাজ। কাল থেকে আর বাড়ি আসবো না। কই দাও না, যা যা তাড়াতাড়ি যা। আমি আপনাকে বলছি, ওই সামন্তই একদিন আপনার কাছে আসবে ওই মেয়েকে ভিক্ষে চাইতে। কিন্তু বাবা, সেটা কি সম্ভব হবে? নিশ্চয়ই সম্ভব হবে। আমি তাহলে চলি। যাবে? কৃষ্ণাকে নিয়ে আপনি আসছেন? হ্যাঁ বাবা, হ্যাঁ নিশ্চয়ই আসবো, নিশ্চয়ই আসবো বাবা। চলি। আচ্ছা, বেঁচে থাকো, বেঁচে থাকো বাবা। এখন কি আর অত ভাবলে চলে? কথা যখন দিয়েছি তখন মেয়েকে আমায় পৌঁছে দিয়ে আসতেই হবে। তুই অত ভাবছিস কেন রে? দেখ মা, আজ আমি 30 বছর ধরে ওদের জমিদারিতে দেওয়ানগিরি করছি। প্রভু ভৃত্যের সম্পর্ক নিয়ে নয়, একান্ত আপনজনের মতো ব্যবহারে ওরা চিরকাল আমার সঙ্গে করে এসেছে। তাই আমি তোকে বলছি, তুই কিচ্ছু ভাবিস না, দেখিস তোর কোনো রকম অসুবিধা হবে না। বিছানার চাদরটা দেবো কি? বিছানার চাদর? আরে ও বাক্স টাক্স কিছুই না দিলে চলতো, ওখানে কোনো জিনিসের অভাব নেই। তুমি শুধু শুধুই ব্যস্ত হচ্ছ। বুঝেছি, তোমার আসলে মেয়েকে কাটছে না। আর কৃষ্ণামারও যে একটু মন খারাপ হচ্ছে না তা নয়। দেখিস দেখিস, ওখানে যেখানে নিয়ে যাচ্ছি না, সেসব দেখলে একবার তো তাক লেগে যাবে। তখন তুই নিজেই আর ফিরতে চাইবে না। সে বিরাট ব্যাপার, আমাদের কাছে সেসব রূপ কথা। সারাদিন এখানে কাটিয়ে দিবি। আয় আয়।
কাকাতুয়া উপরে উপরে কাকাতুয়া কাকাতুয়া আসছি গো। রে মন নমস্কার, যা তোকে সাইকেল খবর দে, আমি এসছি। তবে কথা হলো সময়ের প্রশ্ন। কতদিনই করতে হবে? 3 মাসে হলে 6 মাসের প্রশ্ন আসে না। क्या हरिपुर से मैनेजर बाबू आया। ম্যানেজার বাবু? আচ্ছা ঠিক আছে, আপনি অপেক্ষা করেন, আমি আসছি। বাবা, বাবা কি সুন্দর বাড়ি। এই বাড়িতে আজ থেকে তোকে থাকতে হবে, বুঝেছিস? তোকে লেখাপড়া শিখতে হবে, মানুষ হতে হবে। কেমন থাকবি তো? হ্যাঁ থাকবো। তুমি থাকবে বাবা? তোমার কি সুন্দর ছবি। এই দেখো আবার, এই যে দেখিলেস। চল চল, আয় 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 আয়, আমার সঙ্গে আয়। কি হলো, আয় না। আসুন কাকাবাবু, পরিচয় করে দিই, মিস দত্ত, কৃষ্ণা। এরই ভার আপনাকে নিতে হবে। আর কৃষ্ণা, ইনি হচ্ছেন মিস দত্ত। বাবা, এরা তো মিশমিশ করছে কেন? মিশ মানে কি? ওরে বোকা মেয়ে, মিস মানে কুমারী। হ্যাঁ? ও, তোমার নাম কি? কৃষ্ণা রানী চৌধুরী। কাকাবাবু, আমাকে একটু বেরোতে হচ্ছে। আচ্ছা বাবা, এসো। তাহলে মিস দত্ত, আপনি কৃষ্ণাকে নিয়ে ভেতরে যান। এসো কৃষ্ণা। বাবা, তুমি যাবে না? উনি পরে যাবেন। না না, তাহলে আমি যাব না। সীমা ওরকম করে না। না, আমি যাব না। তোমাকে ছেড়ে একা কিছুতেই থাকতে পারবো না। তো পাগল মেয়ে, একা থাকতে যাবি? তুই থাকবি, উনি থাকবেন। তাছাড়া আমিও তো মাঝে মাঝে আসবই। দেখ মা, তুই এখন বড় হয়েছিস, তোকে লেখাপড়া শিখতে হবে, মানুষ হতে হবে, কত কি জানবার আছে, সব জানতে হবে। আর আমি কি তোকে ছেড়ে একা থাকতে পারবো রে? আমি আসবো, নিশ্চয়ই আসবো। তোর মা সেখানে একা রয়েছেন, তাকে ছেড়ে দিয়ে এখানে থাকাকে হয়, সেটা ভালো দেখায় না মা। তাছাড়া কত মেয়ে তো তাদের মা বাবাকে ছেড়ে থাকে। বাবা, ওরে, এখন থেকে নিখিলেশই তোর অভিভাবক। যা মা, যা যা যা। এসো। আমরা অভিভাবক বলে মেনে নিলেও 5 জনে 5 কথা বলতে পারে। সমাজ বলে তো একটা কথা আছে। আরে রাখো তোমার সমাজ, সমাজ। ওই তো আমার মেয়ে বিলিতি নয় বলে যখন বিয়ে দিতে রাজি হলো না, তখন কোথায় ছিল তোমার সমাজ? কিন্তু তবু যেন আমার কেমন লাগছে। হ্যাঁ, শেষকালে নিখিলেশ কেন আমাদের জন্য কথা শুনতে হয়? আরে তুমি কি পাগল হয়েছো? ওসব কথা টথা তোয়াক্কাই রাখে না। জানো, সেই ভারী একবজ্ঞা ছেলে, যা একবার যে ধরেছে সে করেই ছাড়বে।